নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের কাছে শেয়ার করব চাল কুমড়ো পাতায় সোয়াবিনের পাতুরি। তো সোয়াবিনের এই পাতুরিটা খেতে খুবই ভালো লাগে। আমি প্রথমে সোয়াবিন পাতুরি বানানোর জন্য প্রথমে চাল কুমড়ো পাতা তুলে নিতে হবে। তো আমি প্রথমে চাল কুমড়ো পাতাটা তুলে নেব গাছ থেকে। চাল কুমড়ো পাতা তুলতে চলে এসেছি। দেখুন বন্ধুরা, চাল কুমড়ো পাতা হয়েছে, এই পাতাগুলো তুলে নেব। সেদিকে আরো হয়েছে। দেখুন বন্ধুরা, চাল কুমড়ো পাতাগুলো তুলে নিলাম। চাল কুমড়ো পাতাগুলো তোলা হয়ে গেছে, এবার চলে যাব এগুলো নিয়ে রান্নাঘরে। রান্নাঘরে চলে এসেছি, এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আবারও ধুয়ে নেবো ভালো করে একবার। ভালো করে দেখে আগে একবার ধুয়ে নিয়েছিলাম, আবারও ধুয়ে নিলাম। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তুলে নেবো জল থেকে। জল দিয়ে দেবো, দিয়ে সামান্য লবণ দিয়ে দেবো। কিছুক্ষণ এই পাতাগুলোকে এই নুন জলের মধ্যে ডুবিয়ে রাখবো। পাতাগুলো কিছুটা নরম হয়ে যাবে, আর এই খসখসে ভাবটা থাকবে না। কিছুক্ষণ রেখে দিলে এই খসখসে ভাবটা আর থাকবে না। ডুবিয়ে রেখে দিলাম, 10 মিনিট মতো রেখে দেবো। এই সোয়াবিন নিয়েছি, এই সোয়াবিন দিয়ে আজকে পাতুরি বানাবো। তার জন্য এই সোয়াবিনটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে, একটু গরম জলে সেদ্ধ করে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, জল দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, সোয়াবিন গুলো দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দেবো অল্প পরিমাণে, দিয়ে ঢাকা চাপা দিয়ে 3 মিনিট মতো আমি সোয়াবিনটাকে ভালো করে সিদ্ধ করি। ঢাকা খুলে দেখে নেবো সোয়াবিনগুলো সেদ্ধ হয়ে গেছে। তুলে নেব, এবার ঢেলে নেব। পাত্রে ঢেলে নিয়েছি, এবার ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঠান্ডা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার জলটাকে ভালো করে চিপড়ে নিগড়ে নেব এইভাবে। সবগুলো ধুয়ে তুলে নিয়েছি। ছোট দানার সোয়াবিনগুলো দেখুন কতটা ফুটে উঠেছে সেদ্ধ করার পরে। এবার এই সোয়াবিনগুলোকে এইভাবে অর্ধেক করে কেটে নেব। অর্ধেক অর্ধেক এত সুন্দর সেদ্ধ হয়েছে, দেখো হাতে হাতে এইভাবে কেটে যাচ্ছে। এইভাবে হাতে অর্ধেক অর্ধেক করে নেব। দেখো বন্ধুরা, এইভাবে আমি সব কেটে তুলে নেব। কতগুলো কেটে নিয়েছি। এই যেহেতু এগুলো ছোট সোয়াবিন, গোটা রাখলেও কোনো অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, আমার শেষ হয়ে গেল। সোয়াবিনগুলো এইভাবে আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। এবার আমি চাল কুমড়ো পাতাগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, নুন জলে থাকার জন্য কতটা নেতিয়ে পড়েছে, আর খসখসে ভাবটা একদম নেই দেখুন। এবার এইগুলো আমি তুলে নেব একটা পাত্রে, জল ঝরিয়ে তুলে নেব। সবগুলো পাতা জল থেকে তুলে নিলাম। এবার এই সোয়াবিনের একটা পুর তৈরি করে নেব। সোয়াবিনের পুর তৈরি করার জন্য উনুন ধরিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার সোয়াবিনগুলো দিয়ে দেবো। সোয়াবিনগুলো ভালো করে ভেজে নেব। আগে থেকে কয়েকটা আলু সেদ্ধ করে রেখেছি, এই আলুগুলো এই সোয়াবিনে দিয়ে দেবো। আলুগুলোকে ছাড়িয়ে নেব, খোসা ছাড়িয়ে নেব।
আলুর খোসাগুলো ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই সোয়াবিনে দিয়ে দেবে। সোয়াবিন গুলো গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর অল্প পরিমাণে লবণ দিয়ে দেবে। আগে থেকে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম সোয়াবিন গুলো, তার জন্য অল্প করে লবণ দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো। সোয়াবিন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ভালো করে নেড়ে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটাকে ভালো করে দিয়ে কষে নেব। কষা হয়ে গেছে, আবার একটু জল দিয়ে দেবো। জিরে বাটা দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। কাপ থেকে ধনে পাতা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আবার সোয়াবিনগুলো দিয়ে দেবো। একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার পুরটা পুরো সোয়াবিনের পুরটা রেডি হয়ে গেছে। এবার ঢেলে নেবো পাত্রে। রেডি হয়ে গেছে, এরকম পাত্রে ঢেলে নেবো। পাত্রে ঢেলে নিয়েছি। এই পুরটা ঠান্ডা হতে হতে আমি একটা বেটার তৈরি করে নেব। পাশে রেখে দেব। বেটার তৈরি করার জন্য আমি এখানে মসুর ডাল ভিজিয়ে বেটে নিয়েছি। এবার আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে দিলাম, অল্প একটু জিরে বাটা দিয়ে দিলাম। এটা ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে, পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার চাল কুমড়ো পাতাগুলো আমি পুর ভরে রেডি করে নেব। প্রথমে এই সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। কুমড়ো পাতা নিয়েছি, এর মধ্যে পুর ভরে দেব। সোয়াবিনের পুরটা দিয়ে দিলাম। এইভাবে করে মুড়ে নেব। এইভাবে সুতো দিয়ে বেঁধে কোনো বেটার ছাড়াও তৈরি করতে পারেন। এইভাবে রেখে দিতে পারেন। আবার বেটার দিয়ে যে কোনো একটা বেটার, বেসন কিংবা ডাল দিয়ে একটা বেটার তৈরি করে দিয়ে দিতে পারেন, ভেজে নিতে পারেন। আবার একটা পুর দিয়ে দিলাম, ভালো করে মুড়ে নিলাম। এইভাবে মুড়ে দেবো। এটা আমার শেষ হয়ে গেল। সবগুলো রেডি করে নিয়েছি। একটা নিয়েছি, এইভাবে উপরে ডালের এই বেটারটা দিয়ে দেব, পুরো গায়ে লাগিয়ে দেবো এইভাবে। এইভাবে দিয়ে দেব তেলে। আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব। ডুবো তেলে ভাজবো না, হয়ে যায় কম তেলে ভাজবো, হালকা তেলে। এক পাশ হয়ে গেছে, উল্টে দেবো। উল্টে দিলাম, সুন্দর লাল লাল হয়ে গেছে। লাল করে এইসব নেড়ে করে এইভাবে ভালো করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, আমার এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেল ছাড়িয়ে এইভাবে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তুলে নিয়েছি, একটা পাত্রে রেখে দিয়েছি, আবারও দিয়ে দেব এইভাবে করে। আবারও দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে উল্টে দেবো। ছিল এইভাবে আমি লাগিয়ে নেব। সবগুলোর গায়ে লাগানো হয়ে গেছে, আর এক শেষ হয়ে গেল, লাগানো হয়ে গেছে। বানানো সবগুলো বড়া ভাজা হয়ে গেল, তুলে নেব আমি প্লেটে। খেতে যেরকম ভালো লাগে, আবার দেখতেও কত সুন্দর হয়েছে দেখুন। দেখেই পুরো মন ভরে যাচ্ছে। রাখবে আর এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। চাল কুমড়ো পাতা দিয়ে যে এত সুন্দর একটা পাতুরি বানানো যায়, না দেখলে বিশ্বাস হবে না। বন্ধুরা, ভিতরে সোয়াবিনের পুরটা কত সুন্দর দেখতে হয়েছে, এগুলো খেতে খুবই ভালো লাগবে। এই চাল কুমড়োর পাতায় সোয়াবিনের পাতুরি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার আসবে একবার আর নতুন ভিডিও নিয়ে।